তাকে আপনারা কি ফুল বলবেন জানাবেন কমেন্টে। কারণ এই ফুলগুলো আমি অনেক জায়গায় অনেক ফুল দেখেছি, অনেকে এই ফুলের নাম জানে না। আর হচ্ছে আমি যখন আমার বারান্দাতে এই ফুলগুলা দেখি তখন অনেক বেশি ভালো লাগে। তবে এটা অবশ্যই আমাদের দেশেও না, তা দেশে হলে অনেক প্রচুর পরিমাণে দেখা যেত। আর এটা মরু গোলাপও না, এটা যাই হোক আপনারাই বলবেন, আমি জানলেও বলবো না। আর এই ফুল তো আসলেই আল্লাহর দান, কারণ অল্প পরিসরে বান্দা আল্লাহ অনেক দিছে। যখন ফুলে একেবারে তারার মতো ফুটে, তো এই গাছগুলো যত্ন করতেও অনেক বেশি আমি সময় দেই। ফুল নিয়ে তো কতই আছে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ফুল সুন্দরের প্রতীক। তারপরে আমার এই ফুল জানি ক্ষণিকের ভালো লাগা, কারণ ফুলটা তো স্থায়ীভাবে থাকবে না, আর্টিফিশিয়াল ফুলগুলো থাকে। তো যাই হোক, ফুল ভালোবাসে না এমন কেউ নাই। কবি সাহিত্যিক থেকে শুরু করে খুব সাধারণ মানুষজন যারা মর্যাদা বোঝে না, পায়ে ছিঁড়ে ফেলে, পার নিচে চলে যায়, যারা ব্যবসা করে তারাও বোঝে না, আবার থাকলেও মূল্যায়ন হয় না। কিন্তু কোনো কোনো ফুল এত বেশি পছন্দ করে, এত বেশি ভালো লাগে, এবং এত বেশি সেটা ধরে রাখতে ইচ্ছা করে যে সব সময় থাকুক, যাতে ঝরে না যায়, এরকম টাটকায় থাকুক, পড়ে না যায়, কিংবা হচ্ছে ওরকম বড় আকারে অনেকগুলো একসাথে ফুটুক, এরকমই মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নাই। আর ফুল ভালোবাসা আর প্রতীক ভালোবাসা তো অনেক রকম হয়, কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরে দিয়েছে। ফল ফুল, গাছপালা, পশু পাখি সবই তো আল্লাহর দান। আল্লাহ যেখানে চেয়েছে, যেমন অনেক জিনিস আছে যেটা সেই দেশের জন্য নির্ধারিত। যেমন আমরা যদি হচ্ছে কিছু পার্সিয়ান ডগ, পার্সিয়ান ক্যাট কিংবা ব্ল্যাতি ডগ, তা ওগুলা কিন্তু ওই মানে বিদেশের জন্য প্রযোজ্য, আমাদের দেশে অনেক খরচ করতে হয় সেসব পালতে গেলে। আর এখন মানুষ অনেক বেশি উন্নত। আগে অর্কিড ক্যাকটাস এগুলো মানুষ বুঝতো না, আমার কিন্তু এই যে দেখেন আমি বারবার এগুলো দেখি এবং দেখানোর চেষ্টা এই জন্যই করি যে আমার হয়াটা অর্কিড ক্যাকটাস সবই